আজকে ভাতিজিকে নিয়ে মাছ ধরলাম। কতগুলা মাছ পেলাম, কতটুকুই বা পেলাম, সবকিছুই এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছে। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো কিছুদিন আগে আমি এখানে একটা নারকেলের ঢাল দিছিলাম যাতে মাছগুলো এখানে এসে একসাথে হতে পারে, যেহেতু আজকে সকাল থেকে প্রচন্ড রোদ পড়তেছিল। তো মূলত সকালে ফুফাকে বলে গিয়েছিলাম যে আজকে আমরা এখানে মাছ ধরবো। মূলত আমি গিয়েছিলাম বাজারে, আমি বাজার থেকে এসে দেখি ফুফা অনেকগুলো পানি কমিয়ে ফেলছে। তো ফুফাকে বলতেছি এইদিকে দেন, আমাকে দেন, আমি হিঁচতেছি। তো ফুফা বলে সমস্যা নেই, হিঁচো তুমি। আসলে যে রোদ পড়তেছিল মাথায় ভিজা গামছা দিয়ে হিঁচতে হইতেছিল আমাদেরকে। তারপর কিছুক্ষণ পরে আমি একটা শোল মাছের ছানা পাইছিলাম, যদিও আমাদের গ্রামের ভাষায় এটাকে হইল মাছ বলে। এরপর আমরা এখানে সবাই মাছ ধরা শুরু করি। তো এখানে আমি একটা টাকির ছানা পাই, যদিও এটাকে খুঁজে বের করতে আমার অনেকটাই কষ্ট হয়েছে। তারপর পা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি এখানে একটা শিং মাছ দেখি, যদিও এটাকে আমি ধরতে পারি না, অনেক চেষ্টা করছি ধরার জন্য, কিন্তু শালা পালিয়ে যায়। What? Bro, what are you talking about, man? আর এখানে গুড়া মাছগুলো প্রচন্ড রোদের কারণে চেগায় মতিনার মতো হয়ে যায়। মানে রোদের কারণে মাছগুলা মরে থেতলা হয়ে যাইতেছিল। তো আর এখান দিয়ে অনেকগুলো কই মাছ গর্ত থেকে আস্তে আস্তে বাইরে হইতেছিল, তো আমি ওগুলো ধরতেছিলাম। তো এখান দিয়ে তাওয়ার মধ্যে যে পানিগুলো হইতেছে ওইগুলো আমি এখান দিয়ে উঠাই নিতেছি। আর গাইস, আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর আমার পেজটা ফলো করে দেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর এখান দিয়ে আমি একটা কই মাছ দেখি, তো এটাকে আমি ধরার জন্য অনেক চেষ্টা করছি, অবশেষে ধরে ফেলছি। আসলে মাছ খাওয়ার চাইতে আমার কাছে ধরতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানান। আসলে কি রকম রোদ পড়তেছিল আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, মাছ দেখলেই বুঝবেন আপনারা। আর এখান দিয়ে কই মাছ একটা আমাকে এত নাচানি নাচাইতে আছে, মনে হইতেছে আমার সাথে ও লুকোচুরি খেলতেছে। আসলে আমার সাথে যত লুকোচুরি খেলুক না কেন, আজকে আমি ওকে ধরবোই। অবশেষে আমি তাকে ধরেও ফেলেছি। আসলে মাছটা ধরতে যদি আমার এত টাইম লাগে, আল্লাহ জানে বাকি জীবন আমার কিভাবে কাটবে। আসলে আপনারা হয়তো এতক্ষণ আমার কথা বিশ্বাসই করেন নাই, আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন কিরকম গরম পড়তেছিল। আসলে গরমের তীব্রতা এতটাই বেশি ছিল যে পায়ের নিচের কাদাগুলো কয়লার মতো হয়ে গিয়েছে। আর এই অবস্থা দেখে আমাদের এলাকার দুলাভাই আমাদেরকে সহযোগিতা করার জন্য নেমে পড়েছে। উনি বলতেছে তোমরা এত কষ্ট করতেছো, আমি তোমাদেরকে মাছ ধরে দেই। আমি বলতেছি সমস্যা নাই ভাই, মাছ ধরেন। আর এখানে উনি ঝোপের মধ্যে যে মাছগুলো লুকাইছে ওই মাছগুলো ধরতেছে। আসলে ওনার মাছ ধরার এক্সপেরিয়েন্স আছে। আসলে উনি ছোটবেলা থেকে ওনাদের এলাকায় নাকি অনেক মাছ ধরছে, আর আমার জানা মতেও উনি অনেক ভালো মাছ ধরতে পারেন। আর এখান দিয়ে আমার ভাতিজিও মাছ ধরার জন্য নেমে গেছে, আর আমার বোনকে দেখাইতেছে যে মাছগুলা নাও, মাছগুলা নাও। আসলে ও ছোট মানুষ হলেও আমার কথা শুনে। আমি ওরে বলছিলাম দাঁড়ায় থাকার জন্য। আসলে ওরে আমি যেই জায়গায় দাঁড়ায় থাকার জন্য বলছি ও ওই জায়গাতে দাঁড়ায় রয়েছে, এক পাও লড়ে নাই। তো আমরা সবাই মিলে মাছ যা পাইছি সবগুলো এখানে। আজকের ভিডিও এই পর্যন্ত। সামনে আরো ভালো ভিডিও পেতে এই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই আমাকে ধরিয়ে দিন, আমি চেষ্টা করব ওইগুলো সমাধান করার জন্য।